নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা ফুলকপির পরোটা নিয়ে চলে এসেছি। খুবই সিম্পল আর খেতে কিন্তু ভীষণই মজার। চলো কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। এর জন্য লাগবে আমার যে উপকরণ সেটা হচ্ছে ফুলকপি, নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, লাগবে এখানে ধনেপাতা কুচি, আর নিয়ে নেব ২ বাটি ১.৫ বাটি গমের আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, চাইলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। এর সাথে আমি নিয়ে নেব লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি, তারপর মাখিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা এখানে সামান্য রিফাইন অয়েল দিয়ে ময়ান দিয়ে নিতে পারো। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা, যেমন আমরা পরোটা করে থাকি ঠিক সেই রকমই নর্মাল এটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছে। এবার দেখো এটা ডো তৈরি হয়ে গেছে। অল্প একটু তেল নিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিচ্ছি ০.৫ ঘন্টার জন্য রেস্টে। তারপর দেখো আমি কিভাবে ফুলকপিটা কুড়িয়ে নিচ্ছি বা বাকি উপকরণগুলো নিচ্ছি। তো এখানে প্রথমে আমি ফুলকপিটাকে, যে ফুলগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব, তারপর খুব ভালো করে এটাকে ধুয়ে নেব, তারপর এটাকে কুড়িয়ে নেব। তো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা এটা যে কোনো ছুরি বটির মাধ্যমে কিন্তু সহজে কুড়িয়ে নিতে পারবে। তো আমি সবটাই এভাবে একইভাবে কুড়িয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কিভাবে কুড়িয়ে নিলাম। এখানে দেখো আমার ফুলকপিটা কোরানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ২ চামচ ধনেপাতা, আর দেবো এখানে লঙ্কা কুচি। ২ টো লঙ্কা নিয়েছি, চাইলে তোমরা ঝালটা কিন্তু একটু কম বেশি করতে পারো, তাতে অসুবিধে নেই। এবার দিয়ে দিচ্ছি আমি যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা স্কিপ করতে পারো বা দিতেও পারো। আর দিয়ে দিলাম সামান্য আজওয়ান। তারপর খুব ভালো করে আলতো করে এটা একটু মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এবার যাব পরের ধাপে। এখানে দেখো ডোটা আমার ০.৫ ঘন্টা হয়ে গেছে রেস্ট নেওয়া। তো একটু আমি ভালো করে ঠেসে নিচ্ছি আরেকবার। তারপর একটু লেচিগুলো বড় বড় করে কেটে নেব। দেখো কি সুন্দর সফট হয়ে গেছে। এবার লেচিগুলো আমি দেখো কেটে নিচ্ছি। যদি কেউ ভাবো তোমরা লেচিগুলো একটু ছোট করবে, তবে সাইজটা অবশ্যই তোমরা কম বেশি করে নিতে পারবে। তো এখানে হয়ে গেছে। লেচিগুলো কেটে নিয়েছি। তারপর আমি একটুখানি ময়দা লাগিয়ে নিয়ে, আটা লাগিয়ে নিয়ে একটু দেখো হাতে করে নিলাম। একটু বাটির মতো তৈরি করে নেব। তারপর চামচ দিয়ে যে ভেতরে পুরটা তৈরি করেছে ফুলকপি, সেটাকে একটু চেপে চেপে দিয়ে দেব। একটু চেপে চেপে দেবো, তাতে করে একটু বেশি ভালো লাগবে খেতে। আবার খুব বেশি চেপে দিলে কিন্তু বেলবার সময় পুরটা বেরিয়ে যায়। অবশ্যই সেটা হিসেব করে দিতে হবে। আমি যেই পরিমাপে ডোটা নিয়েছি আমি সেইভাবে কিন্তু দিয়ে নিলাম। তারপর দেখো হাত দিয়ে মুড়িয়ে নিয়ে এটা একটু আটা মাখিয়ে রেখে দিলাম। তোমাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দিই। এটা আমার কাছে অনেকটা সহজ মনে হয়। আমি প্রায়শই কিন্তু এইভাবে বানিয়ে থাকি। এখানে কিন্তু কোনো রকম গোল করার ব্যাপার নেই। জাস্ট হাতে করে একটুখানি বাটির মতো করে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু বেশ চেপে চেপে দেবো। তারপর এখানে দেখো খুবই সহজে মুখটাকে ধরে একটু মুড়িয়ে দিলাম। দেখো এখানে কিন্তু অতটা সময় লাগলো না। তো তোমাদের যার কাছে যেটা সুবিধা মনে হবে অবশ্যই সেটা করে নিতে পারবে। তো বাকি যে লেচিগুলো রয়েছে আমি একইভাবে পুড়ে নিচ্ছি। তারপর বেলে নেব। বেলে নেওয়াটাও দেখো এটা কিন্তু আলতো হাতে করে নিতে হবে। প্রথমে একটু এভাবে চেপে চেপে নিচ্ছি। তারপরে ময়দা দিয়ে আমি এটা বেলে নিচ্ছি। বেশি আলতো, বেশি যদি চেপে দিই তাহলে কিন্তু ভেতরে যে পুরটা রয়েছে সেটা বেরিয়ে যেতে পারে। তাই এটা অবশ্যই আলতো হাতে এটা বেলে নিতে হবে। এটা খুব বেশি পাতলা করলে চলবে না, একটু মোটা রাখতে হবে। সেই হিসেব করে কিন্তু এটা বেলে নিতে হবে। দেখো এটা বেলা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু বাকি যেগুলো রয়েছে আমি সেগুলো বেলে নেব। তবে আমি একসাথে কয়েকটা বেলে নিচ্ছি। তাতে করে আমার পরোটাগুলো ভেজে নিতে অনেকটা বেশি সুবিধা হবে। আমি আগে থেকে চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা যেন ভালোভাবে গরম হয়ে যায় সেইভাবে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। চাটু এখানে গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম একটা পরোটা। প্রায় ২ মিনিট পর কিন্তু আমি এটা উল্টে দিলাম। আর আঁচটা কিন্তু আমি মাঝারি রাখবো। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু হবে না। তাতে করে উপরটা পুড়ে যাবে আর খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো দেখো আমি উল্টে পাল্টে একটুখানি তলটা ভালো করে সেঁকে নেবো। প্রথমে কিন্তু শুকনো খোলাতেই আমি ভেজে নিচ্ছি। এবার দেখো ২ দিকটা একটু মোটামুটি সেঁকা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। চাইলে কিন্তু তোমরা এটা ঘি দিয়েও ভেজে নিতে পারবে। যার যেটা পছন্দ সেভাবে কিন্তু ভেজে নিতে পারবে। দেখো তারপর খুন্তি দিয়ে একটুখানি প্রেস করে নেব। আমি এখানে আরেকটু তেল দেবো।
এভাবে একটু চেপে চেপে দিলে কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর কালার চলে এসেছে। এরকম যখন কালারটা চলে আসবে তখন কিন্তু তোমরা ভালো করে একটু চেপে চেপে ভেজে নেওয়ার পর তুলে নিতে পারবে। আর এটা তোমরা গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারবে। তো দেখো এখানে চাপ দেওয়া মাত্র কি সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রিয় দর্শক বন্ধুরা, শীতের সময় এই ফুলকপির পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাকি পরোটাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। আমি নতুন ভিডিও দিলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি সব পরোটাই কিন্তু একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। আশা করি আমি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি যে আমি কিভাবে ভেজে নিলাম ফুলকপির পরোটা। এখানে আমি ধনেপাতা চাটনি আর টমেটো সস নিয়ে পরিবেশন করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো